হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 40 ইলিমিনেটর ইমেজ উইজেট বর্ডার অ্যান্ড বক্স শ্যাডো। অর্থাৎ ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 40 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইলিমিনেটর ইমেজ উইজেট বর্ডার এবং বক্স শ্যাডো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য এখন ধরো আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা না থাকলে তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করে আমরা ওপেন করে নিব। ওপেন করার পর যে পেজ থেকে আমি যে অল পেজে এখানে ক্লিক করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন ধরো আমার এখানে যে পেজগুলো তৈরি করা আছে, এখন যদি আমি কোনো পেজের উপর কাজটা রাখি তাই যে এডিট উইথ ইলিমিনেটর আমি এই যে এরকম অপশন চলে আসবে। এখন ধরো আমি এডিট উইথ ইলিমিনেটর আমি চাইলে আমাদের পেজটা ইলিমিনেটর দ্বারা এডিট করতে পারি। তো এখন যখন আমি এই জায়গায় ক্লিক করে যে আমার এরকম ইন্টারফেস চলে আসবে, তো এখন ধরো বিষয়টা আমার ওপেন করা আছে। ব্যাস এরকম ইন্টারফেস আসলে তারপর আমাদের কাজটা করার জন্য যখন এরকম ইন্টারফেস চলে আসলে এখন বিষয়টা করার জন্য এখন ধর আমরা এই যে অ্যাড নিউ সেকশন, এখন আমি সেকশন অ্যাড করে চাইলে কাজটা করতে পারি। আজকে ভিডিওতে আমি তোমার সাথে বলছি ইমেজ উইজেটের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আগের ভিডিওতে আমি তোমাদের সাথে হিডিং উইজেটের বিষয়ে কিন্তু শেয়ার করছিলাম। তো এখন আমাদের এই যে এখান থেকে আমরা কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমার অ্যাড নিউ সেকশন, আমি চাইলে এখান থেকে সেকশন অ্যাড করতে পারি। এখন আমরা যে ক্লিক করি, ক্লিক করার পরে সেকশন অ্যাড করার অপশন চলে আসলে এখন আমরা সেকশন অ্যাড করার জন্য সিলেক্ট ইউর স্ট্রাকচার, এখন বলতেছে আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে। স্ট্রাকচার যে আমরা সিলেক্ট করবো, তো আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা এখানে অ্যাড করবো। আমি অ্যাড করলাম নাকি 2 কলাম নাকি 3 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করে আমি অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে আমরা এটা দেখা দিলাম, এই যে এটা দিলে এই 2 কলাম বিশিষ্ট সেকশন কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পর এখন তো আমরা কাজটা করার জন্য যখন আমাদের এই বিষয়টা আসলো, আসার পর এখন আমাদের বিষয়টা করার জন্য অ্যাড এলিমেন্ট অপশন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরো আমরা এই জায়গায় এই জায়গায় আমরা ধরো আমাদের এই কলমের মধ্যে ধরো আমি এই আমাদের ইমেজ এই উইজেটটা আমরা নিব। এখন আমি যদি এই উইজেটটা আমরা টান দিই, টান দেওয়ার পরে যেরকম এই যে এখানে এরকম আমাদের অপশন আসলে দেখো এরকম লম্বা আমাদের দাঁড়ির মতো অপশন আসলে এখন যদি আমি এটা ছেড়ে দিই, ব্যাস এরকম বর্ডারের মতো অপশন আসলে ছেড়ে দিলে কিন্তু আমাদের ইমেজ উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন তাদের এই উইজেটের মধ্যে এখন আজকে তোমাদের সাথে যে কন্টেন্ট স্টাইল এই ইমেজ উইজেটের এই বিষয়গুলো বলছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তাই প্রথমে আমাদের দেওয়া আছে কি যে ইমেজ উইজেটের মধ্যে চোজ ইমেজ, এখন আমি চাইলে এখানে ইমেজ চোজ করতে পারি। তাই আমি চোজ ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের ইমেজ দেখাতে পারি। আমি চাইলে ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকেও কোনো ইমেজ দেখাতে পারি, বা আমরা আপলোড করেও দেখাতে পারি, বা ইনসার্ট ফ্রম ইউআরএল আমি কোনো ইউআরএল দিয়েও দেখাতে পারি। তাই আমি আপলোড করে দেখাবো। আপলোড ফাইলে এখানে ক্লিক করবো, সিলেক্ট ফাইলে আসি। আসার পর এখান থেকে আমি ধরো এখানে আমরা কোন ইমেজটা এখানে দেখাবো, তাই আমি এই যে ইমেজটা সিলেক্ট করলাম, করার পর আমি ওপেন দিলাম। ওপেন দিলে ইমেজটা কিন্তু চলে আসলো। আসার পর এখন যদি আমরা সিলেক্ট দিই, ইমেজটা এখানে চলে আসলো। এখন ধরো ইমেজটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাই। এই যে ইমেজটা এখানে চলে আসার পরে এখন ধরো প্রথমে দেওয়া আছে ইমেজ রেজুলেশন। তো ইমেজ রেজুলেশন কিন্তু আমাদের লাস্ট দেওয়া আছে। তো ইমেজ রেজুলেশন আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, আমি চাইলে ফুল দিতে পারি, তারপর থাম্বনেল এগুলো আমি দিতে পারি। তো আমরা এখান থেকে ইমেজ রেজুলেশনের বিষয়টা এখানে কি দেবো আমি চাইলে এখানে সেট করতে পারি। মানে আর কি ইমেজ রেজুলেশন হচ্ছে যে ইমেজের সাইজটা কতটুকু, আমি যে থাম্বনেল যে আমাদের সাইজ কতটুকু এই যে আমরা এখান থেকে চাইলে আমরা এদিক থেকে সেট করে দিতে পারি। আমি যদি কাস্টমে ক্লিক করে আমি চাইলে কাস্টম ভাবে দিতে পারি। তো আমার যেটা আছে আমি এটাই রাখলাম, লাস্ট দেওয়া আছে আমি এটাই রাখলাম। তোমরা চাইলে এই ইমেজ রেজুলেশনের বিষয়টা যে কাস্টম ভাবে সেট করতে পারো, বা তোমরা কি দেখা দিবে ইমেজ রেজুলেশন আর কি ইমেজের সাইজটা তোমরা এখান থেকে সেট করতে পারো। তারপর ইমেজ রেজুলেশনের পরে ক্যাপশন। তো ক্যাপশনের বিষয়টা তো আমার কিন্তু এখানে নাম দেওয়া আছে। এখন নাম দেওয়া আছে, এখন যদি আমি অ্যাটাচমেন্ট ক্যাপশনে ক্লিক করি, এখন তো আমাদের অ্যাটাচমেন্ট ক্যাপশন দিলে কি কাজটা করে এই বিষয়টা আমি ধরো এখানে তোমাদের বিষয়টা কাজটা বোঝানোর জন্য এখন ধরো এটা আমি একটু তোমাদের দেখাই বিষয়টা। তো এটা আমি এখানে অ্যাটাচমেন্ট ক্যাপশন এটা আমি রাখলাম, রাখা পারি কি কাজটা করে এটা আমার যদি চোজ ইমেজ এখানে আমরা ক্লিক করি না, ক্লিক করার পর এই যে আমার ইমেজটা যে আমি যদি এখানে কোনো ক্যাপশন দিই সেটা এখানে আমাদের এখানে আমরা দেখতে পারবো। যে ক্যাপশন আসার পর ধরো আমি এখানে কি লিখলাম, ধরো আমি ক্যাপশনের মধ্যে ধরো আমি আমার নামটা দিলাম ব্যাস। নামটা দেওয়ার পর এখন যদি আমরা সিলেক্ট দিই, সিলেক্ট দেওয়ার পরে যে অ্যাটাচমেন্ট ক্যাপশন দিলে কি কাজটা করে যে আমাদের ইমেজের নিচে কিন্তু এই যে আমাদের এই ক্যাপশনটা আমি দেখো এই ক্যাপশনটা দেখতে পারতেছি, যে আমি আমার নামটা দিলাম না ক্যাপশনটা কিন্তু দেখতে পারতেছি। অ্যাটাচমেন্ট ক্যাপশন দিলে এই কাজটা করে। আর আমি এখানে আসার পর কাস্টম ক্যাপশন আমি নিজের মতো ক্যাপশন সেট করতে পারি। তো এখন আমি যদি এই যে কাস্টম ক্যাপশন আসার পর আমি এখানে কি দিব, আমি ধর এখান থেকে আমি দিয়ে দিলাম কি নাইস কিউট, দিয়ে দিলাম নাইস কিউট পিকচার। ব্যাস এই যে আমি একটা লেখা দিলাম, এই যে আমার কিন্তু এই লেখাটা এখানে চলে আসলো। ব্যাস নাইস কিউট পিকচার দেওয়ার পরে এখানে যে আমরা যে এখানে বিষয়টা আমি লিখলাম এই যে বিষয়টা হয়ে গেল। এখানে দেওয়ার পরে যে আমরা এখান থেকে যে কাস্টম ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম, এই দেখো ইমেজের নিচে কিন্তু এই ক্যাপশনটা এখানে সেট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আমাদের এটা দেখার পরে এই যে আমরা কিন্তু এই ক্যাপশনের বিষয়টা দেখলাম। আবার যে আমি নাম দিয়ে দিই দেখো ইমেজের নিচে ক্যাপশনটা চলে গেল। তারপর লিঙ্ক
লিঙ্কের মধ্যে মিডিয়া ফাইল, কাস্টম ইউআরএল এগুলো আমি সেট করতে পারি। দেখো এটা কিন্তু নাম দেওয়া আছে লিঙ্কের মধ্যে মিডিয়া ফাইল। তো এখন আমরা এই মিডিয়া ফাইলে ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা যদি কোনো মিডিয়া ফাইলের বিষয় এখানে সেট করতে চাই, যে আমাদের মিডিয়ার মধ্যে যে ফাইলের বিষয় থাকবে সেই ক্ষেত্রে আমি চাইলে এখানে আমাদের কি করতে পারি, যে আমাদের এই ক্যাপশনের বিষয়টা আমরা এখানে এখানে লিঙ্কের বিষয়টা আমি ব্যবহার করতে পারি। তো এখানে মিডিয়া ফাইল এই বিষয়গুলো কি কাজ করে, যে মিডিয়া ফাইলের বিষয় এগুলো কি কাজ করে, এগুলো আমি যখন তোমাদের সাথে প্র্যাকটিক্যালি কাজটা শেয়ার করব সেই ক্ষেত্রে তখনই তোমরা কাজটা বুঝতে পারবে। তো এখন ধরে যে মিডিয়া ফাইলটা আমাদের এরকম থাকুক, তারপর আমাদের যে দেওয়া আছে কি কাস্টম ইউআরএল, আমি চাইলে ইমেলের মধ্যে লিঙ্ক দিব, আমি চাইলে আর কি লিঙ্ক দিতে পারি, আমি চাইলে কোনো কাস্টম ইউআরএল সেট করে দিতে পারি চাইলে আমরা। তো এখন ধরো আমি কাস্টম ইউআরএল ধরো আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও ইউআরএল দিয়ে দিই, ব্যাস এখানে আসার পথে আমি আর কি ইউআরএল সেট করতে পারি। এখন ধরো আমার এখান থেকে ধরো আমি এই যে ইউআরএল এই যে আমাদের এটার মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে আমি ধরো এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, তো আমার এই লিঙ্ক অ্যাড্রেসটা কপি হয়ে গেল। হওয়ার পর এখন এখানে আসার পথে আমি এই লিঙ্ক অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে আমাদের ইউআরএলটা এখানে সেট করে দিলাম না, দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে প্রিভিউ চেঞ্জ দিই আমি ধরো পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পরে ব্যাস এখন এখানে আসার পথে আমরা ভিউ পেজে ক্লিক করলে আমাদের ইমেজটা সেট করে দিলাম না, এখানে ইমেজের উপর কিন্তু ক্লিক করলে এর আমাদের যে ভিডিও ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই বিষয়টা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, এর আমরা যে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু এখানে আমরা ক্লিক করলাম আর কিন্তু এই যে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। ব্যাস এর আমি চাইলে কোনো বিষয় ইউআরএল চাইলে আমরা এখানে দিতে পারি আমাদের ইমেজের মধ্যে, এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি সেট করতে পারি, আমি এই যে লিঙ্ক অপশন এখানে যে ক্লিক করে লিঙ্ক অপশন সেট করতে পারি, যখন এই লিঙ্কের উপর ক্লিক করবে ইমেজটার উপর ক্লিক করবে লিঙ্কটা ওপেন হয়ে যাবে না। আমি যদি সেটা চাই যে নতুন একটা ট্যাবে নতুন একটা উইন্ডোর মধ্যে ওপেন হবে, তো যে ওপেনিং নিউ উইন্ডো আমি যদি টিক মার দিই, আমি চাইলে পাবলিশ করে আমরা ভিউ পেজ বা আমি যদি প্রিভিউ চেঞ্জ দেই, এটা ক্লিক করার পর আমি যে বিষয়টা চেঞ্জ করলে আমি প্রিভিউতে দেখতে পারি। এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করে তো আমাদের কিন্তু এই যে আমরা যে ইউআরএলটা দিলাম এই ভিডিওটা কিন্তু দেখো আমাদের নতুন একটা ট্যাবে কিন্তু এই ভিডিওটা এখানে ওপেন হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আমি এটা ক্লোজ করি, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আবার আমি এই জায়গায় আসি, ব্যাস আমি চাইলে নতুন উইন্ডোতে আমি চাইলে কোনো ভিডিও আমরা কি করতে পারি, বা আমরা কোনো যে লিঙ্ক দিছি লিঙ্কে এই ইমেজের উপর ক্লিক করলে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, নতুন উইন্ডোতে ওপেন হবে। যদি টিকমার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের টিকমা উঠে দিতে তো কাজটা হবে না। তারপর আমাদের নো ফলো, তো আমাদের এই যে নো ফলো এগুলো ধরে যে আমরা অ্যাসির ক্ষেত্রে এগুলো, তারপরে যে কাস্টম এট্রিবিউটেস এগুলো আমরা চাইলে যখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে কি কাজ করে। এবার তোমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবে, এগুলো এখন তোমাদের আমি বলছি না। এখন আমি যখন তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখবো তখন আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। এখন আমাদের এটা হচ্ছে আমাদের ইমেজ উইজেটের মধ্যে এই আমাদের কন্টেন্টের এই বিষয়গুলো কাজগুলো করে। তারপরে স্টাইল, আমি চাইলে যে এটার বিষয়টা আমি স্টাইল করতে পারি। এখন ধরে যে এখানে স্টাইলের মধ্যে অ্যালাইনমেন্ট, এই যে আমার ইমেজটার অ্যালাইনমেন্ট কি, এটা আমাদের লেফট দিয়ে দেখো ইমেজটা বাম দিকে চলে আসছে, সেন্টার দিলে মাঝখানে, রাইট দিলে ইমেজটা ডান দিকে চলে আসছে। তারপর আমি এখানে ধরো সেন্টার দিলাম, ইমেজটার সেন্টারে এখানে অ্যালাইনমেন্ট আর কি সেট করতে পারি। তারপর উইথ, ইমেজটা যে উইথ কতটুকু থাকবে, যে উইথ আমি কমাইতে বাড়াইতে পারি, এই যে আমাদের উইথ দেখাইতে পারি, উইথ কতটুকু থাকবে, বা আমি লেখাও দিতে পারি। তো আমি উইথ লেখা দিলাম কত 100 লেখা দিলাম, এই যে এতটুকু। আবার আমি এখানে 500 লেখা দিলাম, এবার আমার চাইলে এখান থেকে আমরা উইথ সেট করতে পারি 20 লেখা দিলাম, এই দেখো উইথ একবারে কত ছোট। এবার আমি চাইলে উইথ এগুলো আমরা কি কম রাখবো আমি সেট করতে পারি। ব্যাস তারপর আমাদের ম্যাক্সিমাম উইথ কতটুকু থাকবে আমি চাইলে এগুলো আমি এখানে দেখে দিতে পারি। তো এগুলো তোমরা বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তা হাইট, আমাদের ইমেজের যে হাইটের বিষয়টা কিরকম থাকবে, দেখো ইমেজের হাইট এরকম দিলে দেখো ইমেজটা কত লম্বা হয়ে গেল। এবার কিন্তু এটা আমাদের ইমেজের হাইটের বিষয় আমি এখান থেকে এগুলো সেট করতে পারি। এখন আমাদের ইমেজের হাইটে যে আমাদের এই যে যেরকম আছে এরকম আমি রাখলাম, এগুলো আমি চাইলে বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। তারপরে যে নর্মাল, এখন এই যে ইমেজটা আছে এই ইমেজটার দ্বারা আমাদের অপাসিটি নর্মাল আর হোভার, তাই নর্মাল বিষয়টাকে দেখে নেই। ইমেজে যে নর্মাল দেওয়া থাকলে এখন ইমেজটার অপাসিটি কি, এখন ধরো ইমেজটার অপাসিটি কিন্তু বর্তমানে কোনো কিছু দেওয়া নেই। এখন ধরো এই ইমেজটা আমাদের অপাসিটি মানে ইমেজটা কি স্পষ্ট দেখা যাবে না, একটু হালকা দেখা যাবে, ঘোলা দেখা যাবে, যে আমি ইমেজের অপাসিটিটা কিন্তু সেট করতে পারি। দেখো এই ইমেজটার অপাসিটি যে আমি যেভাবে দেখাই দিব আমি দেখাইতে পারি, বা আমাদের এখান থেকে আমি দেখাই দিলাম ইমেজটার অপাসিটি কি 0.9 দেখা দিলে এতটুকু অপাসিটি, 0.2 দেখা দিলাম, এই দেখো এতটুকু অপাসিটি। আমি ইমেজের অপাসিটি এভাবে সেট করতে পারি। তারপরে সিএসএস ফিল্টার, ইমেজে আমি চাইলে সিএসএস ফিল্টারের বিষয়ে সেট করতে পারি। তো ইমেজে যে ব্লু মানে ইমেজটা একটু ঘোলা থাকবে এই ব্লুটা আমি সেট করতে পারি। তারপর আমাদের ইমেজের ব্রাইটনেসটা কীরকম থাকবে আমি যদি এই যে বাড়াই দিই, দেখো ইমেজটা কেমন দেখাচ্ছে, যদি একবারে অন্ধকার নাকি আমাদের আলো কীরকম আমি দেখাই দিতে পারি। তারপর কনস্ট্যান্ট, এখন আমি চাইলে এই বিষয়গুলো দেখে দিতে পারি যে কনস্ট্যান্সের বিষয়। তারপরে আমাদের যে এখান থেকে স্যাচুরেশনতে যে বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো দেখা দিতে পারি ইমেজটা কীরকম থাকবে। তারপর
ও ই এর মানে আমাদের ইমেজের যে কালারটা থাকবে সেই কালারের বিষয়টা কি থাকবে যে হুই এখান থেকে আমি সেট করতে পারি। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে ইমেজের বিষয়টা। যে আমি ব্লু দেখাই দিচ্ছি বলে কিন্তু ইমেজটা স্পষ্ট দেখা যাইতেছে না, দেখা আমার কিন্তু যেভাবে সেট করে দিলাম ইমেজটা সেট হয়ে গেল। এটা হচ্ছে যে ইমেজের যে অপাসিটি, সিএসএস ফিল্টার, এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর ইমেজের বর্ডার টাইপ, আমার কিন্তু এই বর্ডারের উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবে যে এখানে যেহেতু আছে আমি তোমাদের বিষয়টা দেখিয়ে দিই। বর্ডার টাইপের মধ্যে বর্ডারটা কিরকম থাকবে, ইমেজের এখানে কিন্তু ডিফল্ট যেটা আছে এরকম থাকবে, নাম দিলে কোনো বর্ডার থাকবে না। আমি যদি সলিড দিই, এ দেখো সলিড এখানে একটা বর্ডার, যদি আমি ডাবল দিই ডাবল বর্ডার, আমি যদি ডট দিই তো ডট ডট, এই যে ডট 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 এরকম বর্ডার। আমি এখান থেকে ড্যাশ দিলে ড্যাশ ড্যাশ এরকম বর্ডার, গ্রুপ দিলে গ্রুপ আকারে থাকবে। তাই আমি বর্ডার দেখাতে পারি, বর্ডারের মধ্যে আমি বর্ডারের উইথ কতটুকু থাকবে। এখন এই অপশনটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা থাকলে কি বর্ডার উইথ দিলে আমি দিয়ে দিলাম 50 দিয়ে দিলে এই যে 50 আর কি দিয়ে দিলে কিন্তু এই যে আমাদের রাইটে বটমে লেফটে সব জায়গায় কিন্তু 50 হয়ে গেল। আবার আমি ধরো রাইটে দিয়ে দিলাম কত, আমরা 20 দিয়ে দিলাম, এই যে আমাদের কিন্তু সব জায়গায় 20 চলে আসলো। কেন? কারণ এই যে আমার যেহেতু একটার মধ্যে দিলে কিন্তু সবটার মধ্যে সেট হয়ে যায়, প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেম বিষয়টা সেট হয়ে যায়। কিন্তু আমি লিঙ্ক বেলস টুগেদার এটা যদি আমরা উঠে দিই, উঠে দেওয়ার পর এখন ধরো আমি আমাদের টপে দিলাম কত, আমি 50 দিলাম। তারপর আমি ধরো এখান থেকে রাইটে 20 রাখলাম, তাহলে বোটমে দিলাম কত, আমি ধরো বোটমে আমি 30 দিলাম, ব্যাস। এটা আমি এখান থেকে 30 দিলাম, দেওয়ার পর তারপর আমি ধরো লেফটে কতটুকু দিই, লেফটে ধরো আমি এখানে দিলাম 10 দিলাম, 10 দিলে এ দেখা কিন্তু আমাদের এই যে এভাবে সেট হয়ে গেল। মানে চারোদিকটা সমান, আর এটা দিলে আমাদের চারোদিক কিন্তু সমান থাকবে। 50 দিছি, 50 থাকছে চারোদিক। তারপর বর্ডারের কালার কেমন থাকবে এটা আমি দেখাতে পারি। তো বর্ডার কালারে আসার পর বর্ডারের এই যে এরকম বর্তমানে এই কালার আছে না, তো আমি চাইলে বর্ডারে দেখো কালারটা চেঞ্জ করতে পারি। তারপর বর্ডারের কালার আমি এখান থেকে এই কালারটা আমি দেখাই দিই, আমি বর্ডারের কালার চাইলে এখান থেকে সেট করতে পারি। তো এই বর্ডারের কালার এখানে কি কালার থাকবে সেগুলো আমি চাইলে সেট করতে পারি। এই বর্ডারের কালার মালার এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের বর্ডারের এই কালারের বিষয়টা আমি চাইলে যে কাস্টম ভাবে সেটও করতে পারি, আমি চাইলে বর্ডার কালার। তারপর বর্ডারের রেডিয়াস কিরকম থাকবে, বর্ডার রেডিয়াস উপরে কতটুকু থাকবে, এই যে রেডিয়াস আর কি, যে বর্ডারের যে কোনাটা আছে যে বর্তমানে যেরকম চোখা এরকম আছে না, এখন ধরো বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম 80 দিয়ে দিলাম, এই দেখো বর্ডার রেডিয়াসটা কিন্তু পুরো গোল আকার এই যে এরকম হয়ে গেল। তারপর আমাদের রাইটে কতটুকু থাকবে, রাইটে ধরো আমি দিয়ে দিলাম কত, আমি ধরো রাইটে দিয়ে দিলাম কত 40 দিয়ে দিলাম। তো 40 দিলে দেখো আমাদের একটা মধ্যে দিলে কিন্তু বাকি সবগুলোর মধ্যে সেট হয়ে যায়। কিন্তু আমি আলাদা আলাদা দেওয়ার জন্য লিঙ্ক বেলস টুগেদার এটা আমি উঠে দিলাম। আমি ধরো আমাদের বর্ডার রেডিয়াসের বিষয়টা আমাদের ধরো এই যে টপে দিলাম এতটুকু, রাইটে ধরো যেটা সেটাই রাখলাম, বটমে দিলাম ধরো আমি এতটুকু, এই যে দেখো আমার কিন্তু আবার যদি আমি ধরো লেফটে দিলাম কত, লেফটে দিলাম আমি এখানে এতটুকু দিলাম। তো দেখো আমাদের কিন্তু চারোদিকটা কিন্তু যে আমাদের ইটার কি রেডিয়াসের বর্ডার রেডিয়াসের বিষয়টা সমান না, এখান থেকে এরকম এদিকে আবার বেশি গোল, এই যে আমার কিন্তু এরকম বর্ডার রেডিয়াসের বিষয়টা আমি সেট করতে পারি। তারপর আমি আর এটা দিলে আমাদের প্রত্যেকটা কিন্তু সমানই থাকবে, আর এটা উঠে দিলে প্রত্যেকটাই সমান থাকবে না। তারপর আমাদের যেটা যেমন এটা দিতে পারি। তারপর বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোর বিষয়টা কি কাজটা করে, যে নিজ দিকে আসলে আমি চাইলে বক্স শ্যাডোর বিষয়টা এখান থেকে আমি করতে পারি। তো এখানে আসার পর বক্স শ্যাডো, তাছাড়া যে আমরা বর্ডার রেডিয়াস, তারপরে এই যে বর্ডার উইথ, এগুলোকে আমি পিক্সেল নাকি নাকি আরইএম এগুলো কি রাখবো আমি রাখতে পারি। তো এখন এই যে বক্স শ্যাডোর বিষয়টা কি কাজটা করে, আমি যে জায়গায় ক্লিক করি, ক্লিক আউট বক্স শ্যাডো, এখন আমাদের বক্সের মধ্যে যে শ্যাডোর বিষয়টা আছে না, সেটা আমি চাইলে এই বক্স শ্যাডো থেকে সেট করতে পারি। তো হরিজন্টালে শ্যাডো কিরকম এ দেখো কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে দিতেছি না, এই দেখো এখানে কিন্তু শ্যাডোর কাজটা এখানে করতেছে। হরিজন্টালে শ্যাডো এই যে কিরকম আমি চাইলে যে এখানে কিন্তু শ্যাডো সেট করতে পারি, যে ছায়ার ব্যাপারটা। তারপর ভার্টিক্যালি কিরকম কতটুকু, তারপর এই যে এটার ব্লুর কতটুকু, এই যে শ্যাডোটার ব্লু কতটুকু এই বক্সের শ্যাডোটার, তারপর স্পিড কেমন, এই বিষয়গুলো কিন্তু আমি সেট করতে পারি। ব্যাস এটা হচ্ছে বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এই যে আমি বর্ডার শ্যাডোর বিষয়টা সেট করলাম, আবার ব্যাক টু ডিফল্ট দিলে আবার কিন্তু বিষয়টা আবার আগের মতো সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই বিষয়টা বক্স শ্যাডোর বিষয়টা কাজটা করে। ব্যাস এখন আমাদের এই যে নর্মালের বিষয়টা দেখার পরে এখন আমাদের এই যে হোভারের বিষয়টা দেখার জন্য, মানে আমাদের এই যে এই ইমেজের উপর যে মাউসের বিষয়টা হোভার করলে তখন সেটা কিরকম দেখাবে, সেম আমরা এই বিষয়টাও কিন্তু এখান থেকে সেট করতে পারি। দেখা যাচ্ছে আমরা হোভারের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে ইমেজের হোভারের মধ্যে ইমেজের অপাসিটি কেমন, যে আমরা যখন এখানে এই যে এরকম হোভার করবো তখন ইমেজের অপাসিটিটা কেমন থাকবে এটা আমি দেখা দিতে পারি। এখন ধরো আমি যদি এই যে ইমেজের অপাসিটি ধরো আমি এরকম দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন আমরা ইমেজের উপর হোভার করে দেখো অপাসিটি কিন্তু এই যে এরকম ইমেজের এগুলো হালকা হয়ে গেছে, বা আমি চাইলে এখানে লেখাও দিতে পারি। তারপরে যে ইমেজের সিএসএস ফিল্টারের বিষয়টা, যে এখান থেকে আমি এই সিএসএস ফিল্টার এর ব্রাইটনেস কেমন, এই যে এই বিষয়গুলো কীরকম আমি চাইলে সিএসএস ফিল্টার থেকে আমি এই বিষয়গুলো দিক থেকে আমি দেখা দিতে পারি। তো এখন ধরে আমি এভাবে দেখাই দিলাম, দেখা দেওয়ার পর এখন আমরা এটা আমাদের এখানে হোভার করে এ দেখো এই যে এভাবে কিন্তু আমাদের এই যে এটা আমি দেখতে পারতেছি। আবার যদি আমি এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করি তা আবার কিন্তু এই যে এরকম দেখাবে।
আবার আমি এরকম রাখলাম। এখন কার্সরটা কি যেরকম হোভার করলে কিন্তু এই যে আমাদের ইমেজটা আমি এইভাবে দেখতে পারতেছি। তারপর ট্রানজেকশন ডিউরেশন, তো এখন আমাদের এই যে এখান থেকে ট্রানজেকশন ডিউরেশনের বিষয়টা আমি সেট করতে পারি। তো ট্রানজেকশন ডিউরেশন আমি যেটা দিলাম, দেওয়ার পরে যে আমাদের হোভার করলে মানে হোভারের বিষয়টা যে এখানে দেখাবে যে আমাদের যে ট্রানজেকশনের ডিউরেশনের বিষয়টা আমাদের কতক্ষণ সময় লাগবে এটা আমি দেখাই দিতে পারি। ধরে যে আমি এখন যদি আমরা এটা কমিয়ে দিই, এদের আমি এখানে কমিয়ে দিলাম, এটা দিলাম। এখন দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই যে হোভার হচ্ছে না, আবার এই যে সরাই দিলে কিন্তু তাড়াতাড়ি এই যে এই বিষয়টা কাজটা করছে। এখন তাহলে বিষয়টা যে আমি বাড়িয়ে দিই, এখন এই যে আমরা এখানে কাজটা রাখি, হোভার করলাম, আস্তে আস্তে কিন্তু হচ্ছে, আবার আমি কাজটা এখানে এরকম করলাম, দেখো আবার হোভারটা বিষয়টা কিন্তু চলে যেতেছে। আর আমি যদি আমাদের কমিয়ে দিই, এখন কিন্তু এটা আমরা দিলাম, এই যে হোভার হয়ে গেল, আবার সরালাম, চলে গেল। মানে আমাদের ট্রানজেকশনের ডিউরেশনের বিষয়টা আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তারপর যে হোভার হবে, হোভার অ্যানিমেশনের বিষয়টা কীরকম থাকবে, এটা কি প্লাস, এই যে প্লাসের বিষয়টা কাজ করবে যেরকম হবে, আমি যখন হোভার করবে যেরকম হবে, নাকি আমাদের কীরকম হবে, যে আমার হোভার অ্যানিমেশনের বিষয়টা কিন্তু আমি এখান থেকে সেট করে দিতে পারি। যে আমাদের হোভারের বিষয়টা দ্বারা আমি এখানে দেখাই দিলাম কি, আমি ধরো বোপ এরকম দেখাই দিলাম, এখন এই যে কাজটা কি ধরো এরকম কিন্তু এটা আমরা দেখতে পারতেছি, আবার কাজটা উঠে দিলাম, এরকম হয়ে গেল। মানে হোভার যখন আমরা করবো তখন অ্যানিমেশনের বিষয়টা কীরকম থাকবে এটা আমি দেখাই দিতে পারি। এদের দিলে কিন্তু যেরকম থাকবে হোভার করলে, ব্যাস আবার উঠে দিলাম, চলে গেল। তারপর বর্ডার টাইপ, এই যে আমাদের হোভার যখন হবে এটার বর্ডারের টাইপ কীরকম থাকবে আমি দেখাই দিতে পারি। তার এখানে আমি যদি ডট দেখা দিই, এই যে আমাদের এখানে কিন্তু এই যে হোভার করলে আমাদের বর্ডার টাইপটা কিন্তু এই যে আমি কি এটা দেখাই দিতে পারি। ডিফল্ট দিলে ডিফল্ট থাকবে, আমি এটা কীরকম রাখবো আমি দেখাই দিতে পারি। আবার আমি যদি যে ডাবল দেই, ডাবল থাকবে, নাকি আমরা কীরকম রাখবো যে আমাদের বর্ডারের টাইপ হোভার করলে সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারি। এটা আমি যদি গ্রোপ দিই, এই যে এরকম আবার আগের মতো চলে আসলো। তারপর আমাদের এই বর্ডারের উইথ, এই বর্ডারটা যে থাকবে বর্ডারের উইথ কেমন, সেমভাবে আমরা বর্ডারের উইথ এটা যদি আমাদের যে লিঙ্ক, যে এটা যদি আমরা এখান থেকে এটা আমাদের দেওয়া থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে যদি আমরা এই যে টপে কতটুকু, ধর আমি টপে এখানে দিলাম কত 20 দিলাম, দিলে কিন্তু যে বর্ডারের সাইজটা এই যে হোভার করলে দেখো এই যে এতটুক। তো এখন আমি একটার মধ্যে দিচ্ছি কিন্তু রাইটে বোটমে লেফটে সবগুলো সেট হয়ে গেছে, কিন্তু আমি যদি এক একটার মধ্যে আলাদা আলাদা দিতে চাই, তাই আমি যদি যে এটা আমাদের সিলেক্টে উঠে দিলাম, তো টপে আমরা 20 রাখলাম, রাইটে ধর আমি এখানে 30 দেখাই দিলাম, এদের রাইটে কিন্তু একটু বর্ডার এটা বেড়ে গেছে না। তারপর বোটমে ধর আমি 50 দেখাই দিলাম, এদের বোটম একটু এরকম। তারপর আমি ধরো এখানে লেফটে ধর আমি কতটুকু দেখাই দিলাম, লেফটে ধর আমি এখানে 10 দেখা দিলাম, এদের এতটুকু। তাই আমাদের এখান থেকে ধরো এই যে আমাদের চারদিক কিন্তু বর্ডারের সমান না, আবার সমান করার জন্য এই যে আমি যদি এটা দেখাই দিই, তারপর কিন্তু প্রত্যেকটার মধ্যে সমান। আবার আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, মানে এটা দিলে আমাদের একটার মধ্যে দিলে সবগুলোর মধ্যে সেই ইটা সেট হয়ে যাবে সাইজটা। তারপর বর্ডার কালার, আমরা যখন হোভার করে যে বর্ডার কালার কেমন থাকবে আমি দেখা দিতে পারি। ধর আমি বর্ডার কালার দেখা দিলাম, আমি হোভার করলে এই যে বর্ডার কালার, হোভারের বর্ডার কালার আমি কিরকম থাকবে আমি চাইলে এই যে দেখা দিতে পারি এই বর্ডার কালার কিরকম থাকবে, তো এটা আমি দেখাইতে পারি চাইলে। তারপর আমাদের এই যে বর্ডার রেডিয়াস কিরকম থাকবে এগুলো আমি দেখাইতে পারি। এই যে আমাদের রেডিয়াস কিরকম, ধরো 50 দেওয়া আছে, আমি ধরো বর্ডার রেডিয়াস 20 দেখাই দিলাম, এই যে বর্ডার রেডিয়াস সেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমি চাইলে যে সেম বিষয়গুলো আমরা চাইলে হোভারের মধ্যেও সেট করতে পারি। তারপর আমি এখানে আলাদা আলাদা সেট করার জন্য উঠিয়ে দিলে আমি চাইলে বর্ডার রেডিয়াস সেট করতে পারি কীরকম থাকবে। তারপর বক্স শ্যাডো, এই যে বক্সের যে শ্যাডোর বিষয়টা এটা আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি, হরিজেন্টালে কতটুক, তারপরে যে আমাদের সেমভাবে আমাদের এই যে ভার্টিক্যালে আমাদের কতটুক থাকবে এটা আমি দেখাইতে পারি। তারপর এটা ব্লুর কতটুকু থাকবে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা কিন্তু আমি দেখাইতে পারি। তারপর এটা দেখার পরে তারপরে এই যে স্পিড কিরকম থাকবে, এই যে স্পিড দিলাম, মানে এই যে বড় এই ছোটো হয় এটা কিরকম থাকবে আমি চাইলে এটা দেখাই দিতে পারি বিষয়টা। এটা হচ্ছে আমাদের যে এখানে বক্সের শ্যাডোর বিষয়টা, এটা আমি সেট করতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত ধরা আমার এই যে এই হোয়ার মধ্যে এই বিষয়টা কাজগুলো করে। ব্যাস এটা তো আমরা দেখলাম, তাহলে যে বিষয়টা কি কাজটা করে। তো এখন আমাদের বিষয়টা দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 14 এর মধ্যে আজকে পেতাম তোমার সাথে কি শেয়ার করলাম, ইলিমিনেটর ইমেজ উইজেট বর্ডার এবং বক্স শ্যাডোর বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।